সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। সো গাইজ আজকে আমার বাড়িতে মিন্স আমার ঘরে আজকে আমি এসি ইনস্টল করতে চলেছি। তো এটা হলো আমাদের ইনডোর আর এটা হলো আমাদের আউটডোর। তো গাইজ চলো দেখতে থাকো আমাদের ফুল ব্লগটা। আর এই কারণে আজকে ব্লগটা স্টার্ট করলাম, আজকে কি কি ইনফরমেশান তোমাদেরকে একটু শেয়ার করতে চলেছি আমি। সেই কি কি ইনফরমেশানগুলো কি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো ডেফিনেটলি ব্লগটা ফুল দেখো, কিছু কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবো যারা নতুন ইনস্টল করবে এসি, সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা। তো গাইজ তারপরে এখানে ইনডোরটা কোথায় বসাবো সেটা নিয়ে একটু ডিসকাস চলছে। তো অলরেডি ঘরের অবস্থা খুব খারাপ, আমাদের তোষক জাজিম যা যা বিছনায় থাকে সবই তুলে দেওয়া হয়েছে। তো এখানে আমি ডিসিশান নিচ্ছিলাম যে কোথায় বসাবো, এই সাইডটা বসালে বেটার বা ওই সাইডটা বসালে বেটার। মা এসছে, বাবা রয়েছে, সবার কাছে সাজেশন নিচ্ছিলাম। হ্যাঁ, আমি আর ভিডিওটা বড় করবো না, এই কারণে আমি ইনডোর আর আউটডোর আনবক্সিং প্যাকেজিং ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বিকজ ওটা ডেফিনেটলি সবাই জানো কি থাকে ভেতরে, অতটা আমি গভীরে গেলাম না। মেন তোমাদের কিছু কিছু টপিক আমি শেয়ার করব, সেটাই আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো গাইজ প্রথম কথা আমি বলতে চাই, যারা ইনস্টলেশন করতে আসছে তারা প্র্যাকটিক্যালিভাবে ট্রেন্ড ইনস্টলার কিনা এটা একটুখানি যাচাই করে নিও তোমরা, খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে আশা করি আমার থ্রুতে। তো গাইজ প্রথম কথা আমি একটু বলতে চাই, এখানে একটা ব্যাপার ঘটেছিল, যেটা হলো প্রথমে ওরা একটা ইনস্টলেশন চার্জ নিচ্ছে, ওকে। তারপরে ওরা কিছু জিনিসেরও দাম নিচ্ছে, সেগুলো এক এক করে তোমাদের আমি পরে শেয়ার করব। আর তারপরে ফিটিং চার্জ নিচ্ছে একটা, যেটা ইনস্টলেশন চার্জের মধ্যে পড়ছে। ওটা জাস্ট ফিটিং চার্জটা নিচ্ছে, ইনডোর আর আউটডোর ফিটিং চার্জ। তারপরে আর একটা চার্জেস নিচ্ছে, সেটা হচ্ছে র্যাকটা, মিন্স যেটা আউটডোরটা ইউনিটটা বাইরে থাকছে সেটা বসানোর জন্য কিন্তু আলাদা চার্জ নেয়। জানি না এটা কাদের সাথে কি ঘটেছে, বাট আমার মনে হয় ইনস্টলেশন চার্জ ওটা একসাথে হওয়া উচিত। যেই অ্যামাউন্টটাই নিয়েছে, আমি অ্যামাউন্টটা শেয়ার করলাম না, বাট যেটাই নিয়েছে আশা করি সেটা ঠিক নেয়নি, আমার কাছে মনে হয়েছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমার কাদের সাথে এরকম ঘটনা ঘটছে। আর যারা নিচ্ছ ডেফিনেটলি এই জিনিসটা একটুখানি বুঝে বা একটু ভালোভাবে দেখে নিও। আর একটা কথা, ইনডোরের সাথে এটা আমার বউ কী করলো আমি জানি না, যাই হোক ইনডোর এটা ইনডোরের যে তারটা থাকে না, এটাই আমরা এখন ডিসকাস করছিলাম। ইনডোরের তারটা কিন্তু খুব ছোট দিয়েছে, ওটা এক্সট্রা আমাদের লাগাতে হয়েছে। তো তারপরে এখানে একটা মেজারমেন্ট নিয়ে ভাইরা অলরেডি ড্রিল দিয়ে আমাদের দেওয়াল ফুটো করা শুরু করে দিয়েছে। বাট এটা খুবই একটা কষ্ট লাগে দেখলে, হ্যাঁ, অনেক কষ্ট করে ঘরটা তো রেডিও করতে হয়েছে না, পুট্টি কালার করা হয়েছে, সেইগুলোকে একটা বাজেভাবে ইউজ হচ্ছে, মিন্স ফুটো করছে। তো এইদিকে অলরেডি ইনডোরের কাজ শুরু হয়ে গেছে, ওদিকে ড্রিল চলছে। আমি ওদিকে বলছিলাম যে তোমরা যে ড্রিল করছো কোনো ভ্যাকুম কেন আনোনি, ঘরটা তো আমার নোংরা হচ্ছে, দেওয়ালটা সাদা। হ্যাঁ, তো এইগুলো কিছু কিছু জিনিস একটু তোমরাও মাথায় রেখো। যারা ইনস্টলার আসছে তাদেরকে বলবে ভ্যাকুম ক্যারি করতে। ভ্যাকুমটা ক্যারি করলে কী হবে, ধুলোটা ড্রিল করার সাথে সাথে যদি ভ্যাকুম পাইপটা ওরা ইউজ করে না, তাহলে কিন্তু ভ্যাকুম পুরো ওখানেই ভ্যাকুম মেশিনে কিন্তু নোংরাটা টেনে নেবে, ঘর কিন্তু এত নোংরা হবে না। এটা কিন্তু আমার ফার্স্ট ওপিনিয়ন, তোমাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয়ত, যারা ভাইরা এসছে তারা কাজ করছে। আর কিছু জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে মাপটা ওরা নিয়েছে না, বাট এটাও কিন্তু একটু স্লাইটলি ব্যাকা ছিল, এটাও তোমরা কিন্তু দেখে নেবে। তো গাইস তারপরে চলে আসলো ইনডোর আর আউটডোরের যে পাইপটা, মেন পাইপটা, এই যে র্যাপিং, খুব ভাইটাল জিনিস কিন্তু। হ্যাঁ, একটু আধটু ব্যাপার না, এই যে র্যাপিংটা করছে না, এই যে টানছে না, এই টানাটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। এটা কিন্তু টেনে ওরা বড় করছে, এতটাও টানা উচিত না, ঠিক আছে। আর এই যে আমি যেটা বলছিলাম ড্রিল করার সময় এই যে ধুলোটা উঠছে না, এইখানে যদি একটা ভ্যাকুম পাইপ যদি ইউজ করতো না, এই এতটা ধুলো হতো না। দেখো আমার হোয়াইট পিলারগুলো রয়েছে, মিনস দেওয়ালটা হোয়াইট, এটা কিন্তু ওরা খুব বাজেভাবে ইউটিলাইজ করেছে। ওই জায়গাটা যদি ওরা সেইভাবেই ভ্যাকুম পাইপ ইউজ করতো না, আমার এতটা ধুলো হতো না। এই যে র্যাপিংটা হচ্ছে, এই র্যাপিংটা নিয়েও কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল। এই র্যাপিংটা কিন্তু ওরা করছিল না। ইনডোরের মেন যে পাইপটা, ইনডোরের মেন পাইপে কিন্তু ওরা র্যাপিং করেইনি, এটা আবার এটা বলা হয়েছে তারপরে করেছে। তারপরে আবার খুলে এই যে বাবার সাথে একটা ডিবেট হয়েছে,
ওরা বলছে না এটা করতে ভুলে গেছিলাম, এই এতটা বাকি আমরা করে আবার তুলে দিয়ে দিতাম, বাইরে দিয়ে করতাম। তো এই জিনিসটা খুব একটা ভুল হয়েছে। তো তারপরে এবার ওইটা দেখে শুনে করে তারপরে আবার ওরা ওটা আবার ফুটো করতে স্টার্ট করেছিল, ড্রিলিং করতে। ড্রিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার যাবে হচ্ছে আউটডোরের কাজে। তো এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এই যে ইনডোরের যে পাইপটা ওরা ওপেন করলো না, এই পাইপটায় নাইট্রোজেন কিন্তু ভরা থাকে। এই পাইপের সামনে একটা ব্ল্যাক কালার, তোমরা দেখেছো কিনা ফলো করেছো কিনা জানি না আমি, এই এখানে একটা ব্ল্যাক কালার একটা বল্টু টাইপের থাকে, যেটা পাইপের ভেতরে নাইট্রো ভরা থাকে। এই যে নাইট্রোজেনটা ছিল, এই যে আওয়াজটা হয়ে বেরিয়ে গেছে, তোমাদের আওয়াজটা আমি শোনাতে পারিনি, এই আওয়াজটা কিন্তু খুব ভাইটাল। কারণটা বলি, নাইট্রোজেন যদি থাকে ভেতরে, নাইট্রোজেন যদি আওয়াজটা হয়ে নাইট্রোজেন গ্যাস যেরকম লিক আউট হয় না, এইভাবে হাওয়াটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। যদি নাইট্রোজেনের আওয়াজটা না পাও বা কোনো গ্যাস লিক হওয়ার মতন আওয়াজ না পাও, তাহলে ভাববে এসির ইনডোর কিন্তু লিক আছে। ওকে, আর এখানে আমার অলরেডি ওয়্যারিংয়ের কাজ শুরু হয়ে গেছে, মিনস ইনডোরের থেকে আউটডোরের যেইটা যাচ্ছে সেটা। এখানে আমি টিয়াকে বলছিলাম আমার খুব কষ্ট লাগছে যে এরমভাবে দেওয়ালটা ফুটো করছে, এটাই আমি ওকে শেয়ার করছিলাম, ওর জন্য ক্যামেরাটা আমার দিক ঘুরিয়েছিল। তো গাইস চলো এবার চলে আসলাম আমরা উপরে, মিনস আমাদের ছাদে আউটডোরটা বসাবো। তো এবার এই আউটডোরটা বাবা আর আমার একটা ডিসকাস চলছিল যে আউটডোরটা আমরা কোথায় রাখবো। তো এভাবে একটু চাও খাচ্ছিলাম, বিকাল হয়ে গেছিলো প্রায় সন্ধ্যের মুখে, তখন টিয়া ক্যামেরা করছিল। আর এখানে আমি বাবা যারা ভাইরা এসেছিলো কাজ করতে, তাদের সাথেও ডিসকাস করছিলাম আউটডোরটা বসানোর পরে উপরটা কতটা গ্যাপ রাখবো। এটাও একটা ব্যাপার আছে। তো এত কিছু বলার মতন এখন টাইম হবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। পাও তার মধ্যে টিয়া একটা খুব বিউটিফুল নেচারের একটা ভিউ নিয়েছে। তো আশা করি তোমাদেরও এটা ভালো লাগলো, বিকালের এই ওয়েদারটা অনেকদিন দেখি না। তারপরে এখানে ওরা মাপ টাপ নিয়ে ওদের মতন ওরা কাজ করছে। তো তারপরে অনেকক্ষণ এই মাপ টাপ নেওয়ার পরে ভাইরা একটু রিস্ক নিয়ে নিচে নেমেছে। তো এখানে একটা মেজারমেন্ট করে আউটডোর ইউনিটটা বসানোর জন্য স্ট্যান্ডটা ওরা ইউজ করছে। এই স্ট্যান্ডের কথাই তোমাদের বলছিলাম, এইটা কিন্তু ওরা আলাদা চার্জ নিয়েছে। এই যে আউটডোরের স্ট্যান্ডটা বসছে না, আমি এইটার কথাই বলছিলাম, এটা কিন্তু ওরা এক্সট্রা চার্জ নিয়েছে। আউটডোরটার এই যে বসানোটা ফিটিংসটা, এটা কিন্তু ওরা এক্সট্রা চার্জ নিয়েছে। ওকে, তো তোমরাও এটা একটুখানি যখন এসি তোমরা কিনবে বাই করবে, সেই সময় কিন্তু এই ব্যাপারটা একটুখানি তোমরা খেয়াল রেখো, প্রথমেই কথা বলে নিও। এটা কিন্তু ইনস্টলেশনের মধ্যে হওয়া উচিত না আমার মতে বলে। এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা পে করতেও পারো, আর যদি মনে হয় তো সেটা প্রথমে একবার কথা বলে নিতে পারো। তো এবার এই যে ওয়্যারিংটা আমার এক্সট্রা তার লাগছে, তোমাদের বলেছি এক্সট্রা তার লাগছে, মিনস তারটা কিন্তু কোম্পানির থেকে ছোট দিয়েছে। বাট যদি তোমাদের প্লাগ সাইড এই দিকে হতো না, মিনস এসির বাঁ দিক দিয়ে হতো, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হতো না। আর টিয়া দেখো রিমোটের যেই হাফটা ছিল, মিনস একটা প্লাস্টিক থাকে না, ওইটার নিয়ে ফাটানো শুরু করে দিয়েছে। বাচ্চা ভাব এখনও যাবে না মেয়েটার। তো যাই হোক, আর এখানে ওরা এখনও কাজ চলছে। ওই যে তারটা আমার এক্সট্রা জয়েন্ট করতে হয়েছিল, সেই জয়েন্টটা ওরা কমপ্লিট করছে। একটু ভাইদের সঙ্গে সেই সময় একটু কথা বলছিলাম, ভাইরা কোথায় থাকে কী বৃত্তান্ত, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে এবার ইউনিট, মিনস আমার ইনডোর ইউনিট প্রথম বসতে চলেছে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে পাইপটা ঢোকালো না, এই পাইপটাও যেন র্যাপিং করা থাকে, মিনস যে র্যাপিং টেপ দিয়ে র্যাপিং করতে হয়, সেই র্যাপিংটা যেন করা থাকে। তারটা ছোট করেছে আমার এই কারণে, মিনস আমার প্লাগ পয়েন্টটা করা হয়েছিল আমার এসির ডান দিকে। তো সেই জন্য এই দেখো এসির ডান দিক বলে আমার হয়তো তারটা কম পড়েছে, এর জন্য আমার এক্সট্রা তার লেগেছে। যদি তোমাদের এসির বাঁ দিকে থাকতো, হয়তো তোমার ক্যামেরা এটা দিক হয়তো উল্টো ধরছো, বাট যদি এসির বাঁ দিকে থাকতো না, এই যে দেখো যে ছেলেটা ধরে আছে এর ডান দিকে যদি প্লাগ পয়েন্ট থাকতো, তাহলে কিন্তু আমার তার এতটা লাগতো না। এটা একটু তোমরা মাথায় রেখো, নাহলে কিন্তু তোমাদের তারও তোমাদের এক্সট্রা পড়বে। তো গাইজ তারপরে আমাদের কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ লোডশেডিং ছিল। তো ইনভার্টার লাইন থাকলেও তো এসির কাজ তো কমপ্লিট হবে না, বিকজ ওখানে আরও আমার অনেক ব্যাপার আছে, ডিল চালানোর ব্যাপার আছে। তো আমি রিং লাইট নিয়ে এসে ওদের একটু হেল্প করেছিলাম। অনেকক্ষণ কারেন্ট ছিল না, লোডশেডিং হয়ে গেছিলো, এরকম আমাদের এখানে কারেন্ট যায় না। তো এখানে একটা বড় সড়ো ঘটনা ঘটে যায় আমাদের সাথে, বলতে পারো একটা স্ক্যাম হতে গিয়েও হয়নি। সেটা হলো
তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে স্ট্যান্ডের কথা তোমাদের বলছিলাম, এই স্ট্যান্ডটা লাগানোর পরে একটা স্ক্যাম হতে গিয়েও আমাদের সাথে হয়নি। সেটা হলো, এই দেখো, যারা প্রথম ইনস্টল করতে এসেছিলো, তোমরা যাদের দেখছিলে, তারা কিন্তু এখন চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোম্পানিকে ফোন করে কমপ্লেন করলাম যে ওরা ভ্যাকিউম না করে আউটডোর ইউনিট থেকে গ্যাস ছেড়ে দিচ্ছিল, ঠিক আছে। তো সেটা আমি কমপ্লেন করি, আমি ওখানে কাজ স্টপ করাই। আমি কমপ্লেন জানাই এটাই যে ভ্যাকুম ছাড়া আমার মেশিন অন যেন না হয়। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো ভ্যাকুম কেন এখন করতে হবে আগে। তোমাদেরকে জানাই, ইনডোর ইউনিটে নাইট্রো ছিল, মিন্স ইনডোর ইউনিটে কিন্তু কোনো লিকেজ নেই, প্রুফ পাওয়া গেল। আউটডোর ইউনিটে কোনো লিকেজ থাকবে না, ওর মধ্যে গ্যাস রয়েছে। এবার যদি আমরা যে মেন পাইপটা 10 ফুটের যে পাইপটা, সেই পাইপের মধ্যে ময়েশ্চার থাকতে পারে, ধুলোবালি থাকতে পারে, বা তোমার নর্মাল এয়ার থাকতে পারে, হাওয়া থাকতে পারে, ঠিক আছে। এইটার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী ভ্যাকুম করিয়ে তারপরে গ্যাসটা ছাড়তে হয়। এটা হচ্ছে একটা তোমার বলতে পারো এসির নিয়ম। বাট এরা সেটা করতে চায়নি, মিন্স কোম্পানি ওদের অ্যালাউ করেনি। কোম্পানির তরফ থেকে ওদের কিন্তু ভ্যাকুম মেশিনটা দিয়ে পাঠায়নি, সরি ভ্যাকুম মেশিনই মনে হয় সম্ভবত ওটা বলে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু তোমরা মাস্ট করাবে। তোমাদের এসি মিন্স কম্প্রেসারের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এটা তোমাদেরকে শেয়ার করার জন্যই আমি কিন্তু এই ব্লগটা, প্রথম হয়তো জানতাম না, বাট এই সময় আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম। এই জিনিসটা যেন সবাই করাও, প্রত্যেকটা মেশিনে যেন এই জিনিসটা ইউজ করা হয়, মিন্স ভ্যাকুম ছাড়া কেউ ইনস্টল করো না কিন্তু এসি। এটা কিন্তু এসির জন্য ভালো না। ওরা কি করে, একটু তোমার মেশিনেরই গ্যাসটা ছাড়বে, গ্যাসটা বের করে দিয়ে কিন্তু ওরা মেশিন অন করে দেবে, বাট সেটা একদম ইনলিগাল। এটা কিন্তু মাথায় রাখো, বিগ স্ক্যাম এটা, আমি বলবো এটা বিগ স্ক্যাম। তো যাই হোক, ভাইরা চলে যাচ্ছে, আমার কোম্পানির সাথে কথা হলো, অন্য লোক আসছে। তো গাইজ দেখো, ততক্ষণে আমার বউ ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে। তো মাথাটা সত্যি আমার খুবই গরম হয়ে গেছিলো, বাট তাও এখানে একটুখানি আর কি ফাজলাম মজা চলছে। তো এইগুলো আর ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো ঘরের আমার কি অবস্থা। তার মধ্যে মাম্মাম ফোন করেছিল, দিদি ফোন করেছিল। মাম্মাম আর দিদির সাথে একটু ইয়ার্কি ফাজলাও মারা হচ্ছিলো, আমি মাম্মামের সাথে ইয়ার্কি মারছিলাম। আর তোমাদের তিয়া দেখো ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। দিদির এদিকে ভিডিও কলে দিদিও একটু তিয়াকে একটু খচাচ্ছে, একটু ইয়ার্কি ফাজলামও হচ্ছিলো। তো যাই হোক, চলো গাইস, এইভাবে আমাদের এন্টারটেনমেন্ট চলে। এটাও তোমাদের ব্লগে শেয়ার করলাম, যদি এই ভয়েসটা তোমাদের শোনাতে পারতাম, খুবই তোমরা একটু আনন্দ পেতে যে আমরা কি আর কি মারছিলাম, ঠিক আছে। এই যে মা দিদির সাথে কথা বলছে, আমাদের হাসাহাসি চলছে। মা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, বাট এইদিকে মা একটু আগেই লাইভ কমপ্লিট করে আসলো। চলো তোমাদেরকে সাথে সেই লাইভ ভিডিওটা আমি একটু শেয়ার করবো এখন, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, দাঁড়ো। সো গাইজ দেখো, মা এখানে মায়ের এপি লাইভ করছে। সো মাকেও মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছিলাম। পরে একসময় থাকবো লাইভে। ওর ইউটিউবে কিন্তু খুব নাচ করে শুনবে, দেখবে। আমি তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো লিঙ্কটা, তুমি একটু দেখে নিও। সাবস্ক্রাইব। ও এখন একটু সাজুগুজু নেই তো, তাই ও আসবে না। দেখতে সুন্দর তো, তাই। সো গাইজ দেখো, মায়ের লাইভে মা এখন প্রস্তুতি নিচ্ছে। ওই তো এখন অলরেডি চলছে। মা মায়ের লাইভে তিয়াকে ডাকছে, তো এখন রেডি নেই তো, তাই এখনও আসবে না। তোমরাও কমেন্ট করে একটু তিয়াকে বলবে যে এরকম মা ডাকলে যেতে হয়। ওর এখন এই অবস্থা। এই হাত সরাও। সো গাইজ চলো, এসির ওইদিকে কী ব্যাপার তোমাদেরকে একটু পরে জানাচ্ছি সবই। তো চলো, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ তারপরে অন্য টিম আসলো, তারা এসে এই ভ্যাকুমের প্রস্তুতি নিচ্ছে, যেটা আমার স্ক্যাম মনে হয়েছিল, তোমাদের বলেছিলাম। এই দেখো এখন এসছে অন্য দাদারা। তো এই দাদাদের এখন কাজ হবে ভ্যাকুম করে তারপরে আমাকে মেশিন হ্যান্ডওভার করবে। তো এই দাদারা এখন ভ্যাকুম করার প্রিপারেশান নিচ্ছে। আরও অনেক প্রবলেমগুলো দাদারা এসে সলভ করেছে, ঠিক আছে। তো
আমি কোম্পানিকে এইটাই রিকোয়েস্ট করব যে প্লিজ এই দাদাদেরই মতন যাতে আসে সবাই। তো এখানে দেখো বাবা এসে কিশমিশ খাওয়াচ্ছে বৌমাকে, আহা হা হা কী সুন্দর দৃশ্য। যাই হোক, বাবা আমাকেও একটু কিশমিশ খাইয়ে দিল, আর এখানে দাদারা কাজ করছে। তো চলো তোমাদেরকে একটু, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, একটু শর্টে দেখাই এবার। তো এই হচ্ছে ভ্যাকুয়াম মেশিন, এই যে পাইপটা দিয়ে ভ্যাকুয়াম শুরু হয়েছে না, এই হচ্ছে ভ্যাকুয়াম। ওকে, তোমরা দেখে নাও জিনিসটা। এইভাবে একটা মেশিন চালিয়ে ওপর থেকে দেখো একটা ধোঁয়া টাইপের বেরোবে, মিনস এটা ভ্যাকুয়াম স্টার্ট হয়েছে। এইটা কিন্তু কম্পালসারি, সবাই নিউ এসিতে করবেই এটা। এটা যেন মাথায় থাকে সবার। যারা জানো তাদেরকে আমি বলছি না, যারা জানো না তাদেরকে আমি বলছি। এই দেখো, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে না, মিনস এটা ভ্যাকুয়াম হচ্ছে। ওকে, এটা কিন্তু সবাই ডেফিনেটলি করিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি। তো গাইজ, এখানে দাদাদের অলমোস্ট কমপ্লিট। এবার পাইপগুলোকে খুলে এবার আবার নতুন করে আবার ওদের যা নিয়ম আছে সেই নিয়মটাই ফলো করবে। তো গাইজ দেখো, তখন বাবা টিফিন করছে, চাউমিন খাচ্ছে, তিয়াকেও একটু খাইয়ে দিল, আমাকেও একটু খাইয়ে দেবে। আমি এই যে হা করে আছি, ও বাবা দিল না আমাকে, যা তেরি। যাই হোক, তো আবার কাজের জায়গায় চলে গেলাম। দেখো ও গিয়ে দাদাদের সাথে গল্প করছে, কথা বলছে, এটা কী করলে কি হয়। তো যাই হোক, এবার দাদা ভ্যাকুয়াম কমপ্লিট, এবার গ্যাসটা ছাড়ছে। গ্যাসটা ছাড়ার সাথে সাথে এখানটা একটা আইস ভাবটা চলে আসে। দাদারা তার আগে লিক আউট আছে কিনা চেক করে নিয়েছে একবার। এ দেখো অলরেডি দাদা আমাকে দেখাচ্ছে যে দেখো এখানটায় আইস বেরোচ্ছে, মিন্স এসির গ্যাসও ওকে পারফেক্ট আছে। সো তারপরে এই যে র্যাপিংয়ের ব্যাপারটা ছিল, আর এই যে যেখানে জয়েন্টটা 10 ফুট পাইপের যে জয়েন্টটা হচ্ছে, সেই জয়েন্টটা দাদারা লিক চেক করে নিল যে কোনো রকমভাবে নাটটা ঢিলা আছে বা কোনো লিক আছে কিনা। সো এই জায়গাটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটাও তোমরা কিন্তু চেক করে নেবে। তো তারপরে ওয়াটার পাইপ দাদা লাগিয়ে দিল, ঠিক আছে। তারপরে র্যাপিং ফুল কমপ্লিট করে দাদা এবার উপরে চলে আসবে। এই যে র্যাপিংটার কথা তোমাদের বলেছিলাম, প্রথম দাদারাও কিন্তু র্যাপিংটা ভালোভাবে করেনি। তারপরে সেকেন্ড এই দাদা এসে আবার র্যাপিং করলো। হ্যাঁ, কোম্পানির তরফ থেকে আমাকে ফোন করা হয়েছিল, কোম্পানির তরফ থেকে বলা হয়েছে দাদা আপনার যদি প্রবলেম থাকে আমরা র্যাপিংটা আবার করে দেবো। তো দাদারা কিন্তু র্যাপিংটা আবার করে দিয়েছে, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ আর নেয়নি আমার থেকে, ঠিক আছে। এই দাদারা, পরের দাদারাদের কাজ সত্যিই খুব ভালো, খুব হেল্পফুল। তারাও বলেছে যে না, এটা ভুল হয়েছে যেটা আপনাদের সাথে হয়েছে, ভ্যাকুয়ামটা কিন্তু দরকার, নতুন এসির জন্য ভ্যাকুয়ামটা কিন্তু দরকার। প্রথম দাদাদের একটা ভুল ধরা পড়েছিল, নাটটা টাইট দেয়নি, এই দাদারা আবার সেই নাটটা কিন্তু টাইট দিল। তো দাদাদের কাজ দেখে বোঝা যাচ্ছে যে এই দাদারা কিন্তু প্রফেশনালভাবে কাজ করে, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে যে একটু এই জিনিসগুলো দেখে নেবার, ঠিক আছে। সবার পক্ষে তো জানা সব কিছু সম্ভব হয় না, একটু তোমরাও এই জিনিসগুলো কিন্তু দেখে নিও ইনস্টলেশনের সময়। তো গাইজ, তারপরে আমার কাজ কমপ্লিট। দাদা এখানে এক এক করে টেপ যেগুলো মারা থাকে সেইগুলো তুলে এবার এসি অন করার পালা, ফাইনাল চেকিং হবে। তো এই যে বাবা, এই যে আমিও এক সাইড দিয়ে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো এবার ফাইনাল রেজাল্ট তোমাদেরকে জানাবো। দেখো অবস্থা, আমার দিকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, এদিকে আমিও ওর দিক ধরে দাঁড়িয়ে আছি। ওয়াও। তো গাইজ, এখানে কাজ কমপ্লিট। তারপরে মাকে ডাকলাম, যে আমাদের ফুল সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো মা এসে একটা ভাও হাসি দিল, এটাই খুব ভালো লাগে যে না, কিছু একটা সাকসেস করার পরে। তারপরে বাবা আসলো, তারপরে পেছন পেছন আসবে বান্দরি। তো এবার ঘর টর পরিষ্কার করে আমরা ফ্রেশ হয়ে আবার রাতে শুতে যাব। তো তারপরে এই তোমাদের এত ইনফরমেশান দিলাম, এখন এডিট করব, ভয়েস ওভার দিচ্ছি, অনেক কাজ। তো তারপরে গুড নাইট হবে। তো এখানে মায়ের সাথে একটু কথা বলছিলাম, ঠিক আছে, একটু হাসাহাসি আর ফাজলামো করছিলাম। তো যাই হোক, যারা যারা ব্লগটা দেখছো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর কিছু কিছু ইনফরমেশান তোমাদের কাছে যেটা শেয়ার করলাম সেটা প্লিজ একটু আমাকে জানিও তোমাদের ইনফরমেশানটা কেমন লাগলো। তো চলো গাইজ, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির জন্য
এইভাবে এগিয়ে যাও, আমিও চেষ্টা করেছি। চলো বাই বাই, টাটা, গুড নাইট।